5ই আগস্ট থেকে 7ই ডিসেম্বর পৃথিবীর ইতিহাসে দুইটা স্বৈরশাসক সরকারের পতন হয়। একটা হচ্ছে বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট শেখ হাসিনা, দ্বিতীয়টি হচ্ছে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ। তাদের পালানোর প্রেক্ষাপট একই। বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ছাত্রদেরকে একের পর এক গুলি করে হত্যা করে মেরেছিলেন, সেই প্রেক্ষাপটটাকে ধরে বাংলাদেশ ছাত্র জনতা, আপামর জনতা এক ঐক্যভাবে আন্দোলন তৈরি করে এবং এই আন্দোলনের প্রেক্ষাপটে, এই আন্দোলনের গণজোয়ারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হয়ে যায় এবং দেশ থেকে পালাতে বাধ্য হয়ে যায়। ঠিক একই চিত্র দেখা যায় সিরিয়ায়। বাশার আল আসাদ 2000 সালে তার বাবা হাফিজ আল আসাদের ক্ষমতার পর, তার বাবার মৃত্যুর পর ক্ষমতায় আসে এবং 2000 থেকে 2024 7ই ডিসেম্বর দীর্ঘ 24 বছর সিরিয়ায় একটা স্বৈরশাসী একটা ক্ষমতা রাজত্ব করে এবং 2011 সালে আরব বসন্তের সময় সে দেশে একটা গৃহযুদ্ধ চালু করে এবং এই গৃহযুদ্ধে যে গোষ্ঠীটি নেতৃত্ব দেয় সে হচ্ছে হায়াত আল শমস এবং এই হায়াত আল শামসের যে ব্যক্তিটা আবু মুহাম্মদ আল জোলানি, এর নেতৃত্বে এই গ্রুপটি একটি ঐক্যবদ্ধ একটা আন্দোলন তৈরি করে এবং সেই আন্দোলনটা 2011 সাল থেকে 2024 সালে চলমান থাকে। মাঝখানে কিছুটা বন্ধ থাকলেও শেষ ডিসেম্বরের 27 নভেম্বর থেকে শুরু করে 7ই ডিসেম্বর দীর্ঘ 11 দিন এই আন্দোলনটা চলে এবং এই আন্দোলনের প্রেক্ষাপট, এই আন্দোলনের ফলেই কিন্তু বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হয়ে যায় এবং তার নিজ দেশ থেকে পালিয়ে গিয়ে রাশিয়ায় আশ্রয় নেয়। আমরা যদি শেখ হাসিনার ক্ষমতার পতনের পর তাদের বাবার যে মূর্তি যেভাবে এই দেশের মানুষ ভেঙেছিল, ঠিক একইভাবে বাশার আল আসাদের পতনের পর তার বাবারও কিন্তু যে মূর্তিগুলো আসলো সেই জনগণের একইভাবে ভেঙে দিয়েছে। শেখ হাসিনার কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে একটা লোভ লালসা ছিল, একটা আয়নাঘর তৈরি করেছিল, যা জেল জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ড সবকিছু কিন্তু আয়নাঘর কেন্দ্রকৃত হয়েছিল। ঠিক আয়নাঘর থেকে কিন্তু হাজার হাজার মানুষ তাদের যে নির্মম, তাদের যে বিচিত্র কষ্টের কথা তুলে ধরা ছিল, ঠিক একই কালকেই কিন্তু প্রায় 3700 মতো একটা আয়নাঘর থেকে সিরিয়ার মানুষ কারাবন্দী হয়েছে, কারামুক্ত হয়েছে। সেখান থেকে মানুষ তাদের যে নির্মম, যে ঐতিহাসিক যে নির্যাতনের ঘটনা কিন্তু শেয়ার করছে। এই বাশার আল আসাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার প্রেক্ষাপটটা কিন্তু একই। তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল, জনগণকে ব্যবহার করে, জনগণের অধিকার হরণ করে ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল। গণতান্ত্রিক যে একটা দেশে তারা গণতন্ত্রকে বিশ্বাস করছিল না, তারা তাদের মতো দেশ চালানোর কারণেই কিন্তু তারা এই দেশের মানুষের কাছ থেকে বিতাড়িত হয়ে যায় এবং তারা নিজ দেশে অবস্থান করতে না পারে বিদেশে বা তাদের মিত্র দেশ ভারত কিংবা রাশিয়া, ওই দুই প্রেক্ষাপটেরই সেখানে আশ্রয়।